গেছো তুমি বছরের কথা। আমি যে একজন মিডিয়াতে আছি, আমার গান নাচ এই অভিনয় নিয়ে আমি আছি, তো মোটামুটি এটা থুয়ে আমি হাউসওয়াইফ হয়ে আমার দ্বারা সম্ভব না। পুরা মিডিয়া আমাকে গ্রহণ করে নিয়েছে, দর্শক আমাকে গ্রহণ করেছে, আমাকে ভালোবাসে, যেখানেই যাই সেখানে ভালোবাসা পাই। আমি যখন শিল্পকলায় আসি এই কোণা সেই কোণা সব কোণা থেকে আমাকে ডাক দেয়, দৃষ্টি কেমন আছে, দৃষ্টি কেমন আছে। খুব গর্ব ফিল হয় যে হ্যাঁ আমি একজন আছি মিডিয়াতে, আমিও একজন আছি। এফডিসিতে গেলে সবাই বড় বড় ডাইরেক্টররা আমাকে ডেকে বসতে দেয়, তারা আমাকে রেসপেক্ট করে। সেখান থেকে মনে হয় হ্যাঁ আমিও মিডিয়ার একজন ব্যক্তি। ভালোই লাগে আসলে। আমাদের যে স্বপ্ন ছোটোবেলা থেকে মিডিয়াতে কাজ করা, এটা বলতে পারেন এক পর্যায়ে পূরণ হয়ে গেছে, অনেক বড় পাওয়া। আমি যতটুকু কাজ করেছি এতটুকুতেই আমি অনেক খুশি। আর সেই সঙ্গে আমি বলতে চাই আজকে সেই ব্যক্তিটা পৃথিবীতে নেই যে আমাকে গানের লাইনে নিয়ে এসেছিল। উনি ছিলেন আমাদের মণিকিশোর দাদা, যার একটা বিখ্যাত গান ছিল, কি ছিলি আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বছরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। এই যে স্মৃতিতে গাথা বললাম, আমি কিন্তু লাভ ম্যারেজ করেছি, আর আমার বিয়ে হচ্ছে ইন্ডিয়া পাঞ্জাবে। এখন আমার হাজব্যান্ড হচ্ছে আসে মাঝে মধ্যে, আমিও যাই, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে হাউস ওয়াইফ হয়ে থাকো। তারা সবাই চায় অ্যাকচুয়ালি, কিন্তু আমি গিয়ে থাকতে পারি না, আমার দম থেকে যায়, মানে কি বলবো, আমার দম বন্ধ হয়ে যায়। আমি যে একজন মিডিয়াতে আছি, আমার গান নাচ এই অভিনয় নিয়ে আমি আছি, তো মোটামুটি এটা থুয়ে আমি হাউস ওয়াইফ হয়ে আমার দ্বারা সম্ভব না। সো আমি তাদেরকে এটা কনভিন্স করছি যে আমি আসবো, অবশ্যই আসবো, সংসার করব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আমি একটা কিছু হয়ে তারপরে আসবো, তারপর আমার কাজ আমি চালাবো, ইন্ডিয়াতেই কাজ চালাবো। তো ওরা আমার কথাকে রেসপেক্ট করেছে, আমার শ্বশুরবাড়ির লোকজন মাশাআল্লাহ অনেক ভালো। আর আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হাজব্যান্ড, এত আন্ডারস্ট্যান্ডিং। আমাকে সে বলেছে ঠিক আছে দৃষ্টি, তুমি তোমার ক্যারিয়ার বানাতে চাও, ওকে ফাইন, আমি তোমাকে সুযোগ দিলাম, তোমার কী সাপোর্ট লাগবে বলবো আমাকে। সে আমাকে নিজে সাপোর্ট দিছে, কিন্তু কি আমাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, যেমন 1.5 বছর হলো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কোনো দেখা হয়নি। এই জন্য গানটা আমার খুব মানে ভালো লাগে আর কি।